আজকে আমরা তৈরি করতে যাচ্ছি আলু এবং মটরশুঁটকি দিয়ে আইল মাছের ঝোল। সবার আগে আমরা আইল মাছে হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া দিয়ে নেব, কারণ প্রথমে আমরা আইল মাছটাকে ভেজে নেব। আমরা সাইজটা মাঝারি রেখেছি, আপনারা আপনাদের মতো সাইজ করে নেবেন। এই যে প্রথমে ভেজে নিব, ভেজে নিলে মাছটা এক হলো নরম হবে এবং টেস্টটাও ভালো লাগবে। এবং আমরা বাঙালিরা সবসময় চাই মাছটা যাতে মুখে দিলেই মাছটা গলে যায়, এটার জন্য হলো ভেজে নিলে মাছটা বেশি ইজি হয় এবং টেস্টিও বেশি হয়। এই যে আমরা ভেজে নিচ্ছি, এই যে তেলটা, সেই তেলে কিন্তু অলরেডি মাছের যে তেল আছে, মাছের একটা তেল থাকে, ভাজলে ওই তেলটাও ছেড়ে দেয়। এই তেলটা দিয়ে কিন্তু আমরা পরে মাছটা রান্না করব। এই যে এখন আমরা কড়াইতে চলে এসেছি, মাছ মোটামুটি ভাজা ডান। এই তেলটা দিয়েই আমরা হলাম কাঁচামরিচ পেঁয়াজ বাগার দিয়ে রান্নাটা কন্টিনিউ করব। এই যে তেলটা দেওয়া হয়ে গেলো, এখানে আমরা সবার আগে দিলাম পেঁয়াজটা একটু বাগার দিয়ে নেব, একদম মাঝারি পর্যায়ে রান্না আর কি, একদম ভাজা ভাজা করে নেব না। এই যে ইজ গোয়িং, চলতেছে আমাদের পেঁয়াজের বাগার, আস্তে ধীরে দ্রুত, বেশ কিছুক্ষণ কিন্তু চলে গেছে আমাদের 4-5 মিনিট। এটা আমরা একটু কেটে দিলাম, কন্টিনিউ চলতে থাকবে এটা বারবার নাড়া দিতে থাকবেন। যখন একটু শুকিয়ে আসবে একটু পানি অ্যাড করে দেবেন, পানি অ্যাড করে দিলেন, মোটামুটি রেডি। এখন আমরা আদা রসুনের যে পেস্টটা সেটা আমরা অ্যাড করে দিলাম এখানে, এটাও মিক্স করে নিলাম। তারপরে হলুদ গুঁড়া, তারপরে আমাদের আসবে হলো মরিচ গুঁড়া। মরিচটা কিন্তু আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে নেবেন, মরিচ গুঁড়া, এবং এখানে আসলো ধনিয়া গুঁড়া। এই তিনটা দিয়ে একদম মিক্স, আপনি দেখেন কালার চেঞ্জ, ভালো করে মিক্স করে নেবেন, একদম ভালো করে, কারণ এই মশলাটা যদি ভালো মতো মিক্স নয় টেস্ট কিন্তু ভালো মতো আসবে না। এরপরে আমাদের নায়িকার পাশের যে ক্যারেক্টারগুলো, অর্থাৎ হলো আলু এবং মটরশুঁটকি, দুটো অ্যাড করে নিলাম। আলুগুলো আপনারা চাইলে আরও চিকন চিকন করে কাটতে পারেন, কিন্তু গোল করে দিলে দেখতে একটু ভালো লাগে। এবং এটা ভালো মতো মিক্স করে নেবেন। দেখেন ভালো মতো কিন্তু শুকায় আসছে, অর্থাৎ হলো মশলাগুলো যেন ভিতরে ভালো মতো ঢুকে। তারপরে হালকা পানি অ্যাড করে আবার এগুলো নাড়াচাড়া দেবেন, কিন্তু তার আগে ভালো মতো কষিয়ে নেবেন মোটামুটি, যাতে আলু এবং মটরশুঁটির ভিতর পর্যন্ত টেস্টটা যায়। এরপরে আমরা পানি অ্যাড করে দিলাম, এরপরে আবার এটা চলতে থাকবে, ভালো করে রানিং রাখবেন। পানি কিন্তু আপনাদের মতো আন্দাজ মতো অ্যাড করে নেবেন। এই যে আর একটু পানি অ্যাড করলাম, কারণ পানি প্রথমে একটু কম পড়ে গিয়েছিল। তারপরে আমরা ঢেকে দিলাম, 5-10 মিনিট থাকবে। থাকার পরে কিন্তু মোটামুটি কারি যেটা আছে সেটা কিন্তু রেডি। এটার মধ্যে এখন আমাদের নায়িকা, অর্থাৎ আমাদের আইল মাছ অ্যাড করে দেব। আমরা কিন্তু আইল মাছটা মাঝারি সাইজের অ্যাড করেছি, সাইজগুলো কিন্তু আপনাদের মতো করে নেবেন, ওই হিসাবে ভাজবেন, কারণ ওই হিসাবে আপনার হলো রান্নাটা কন্টিনিউ থাকবে। এই যে একদম ভালোভাবে আমরা দিয়ে দিলাম, এখানে হলো আপনার কন্টিনিউ থাকবে মোটামুটি 10 মিনিট কারি এই মাছটা রেডি হওয়ার জন্য। তারপর আবার চেক দিব, এখানে আমরা লবণ এবং জিরা গুঁড়াটা অ্যাড করে দিলাম। এবং যেহেতু আমরা ঝাল একটু বেশি খাই সবাই জানেন, 2 থেকে 3 ফালি মরিচ আমরা কেটে অ্যাড করে দিলাম। আপনারা যদি ঝাল কম খান তাহলে কোনো প্রয়োজন নেই। এরপরে দেখেন মোটামুটি আমাদের ডান, ইস রেডি টু ইট। কারণ হলো আরেকবার খুলেছিলাম তখন দেখলাম হয়নি, আর 5 মিনিট রাখার পর সব ওকে। এই যে আমরা এখন এটাকে একটা পেয়ালায়, আমরা এখন এটাকে একটা বাটিতে ঢেলে নিলাম। দেখেন দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, মাছটা টেস্টও ভালো করবে। আপনারা খাবেন, জানাবেন, এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন এরকম মাছ মাংসের ইউনিক ভিডিও দেখার জন্য। সবাইকে ধন্যবাদ।